আসার বাচ্চাদের আবদারের কোনো শেষ নেই। আজকে এটা রান্না করো তো কালকে ওটা রান্না করো, একটার পর একটা বায়না থাকেই। তো আজকে বায়না করেছে সে চিলি চিকেন খাবে। তো আমরা তো রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে চিলি চিকেন কিনে খেয়ে থাকি, সেগুলো দেখতেও কিন্তু অনেক কালারফুল থাকে। তো আজকে বাচ্চাদের বায়না মেটাতে বানিয়ে ফেললাম বাসায় চিলি চিকেন। এর জন্য নিয়েছি ব্রয়লার মুরগির মাংস। মাংসটা সাস্তা মাংস এখানে নিতে হবে, কিছু হাড় নিলেও সমস্যা নেই। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সয়া সস, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো একটু লবণ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাংসগুলোকে খুব ভালো করে মেখে আমি এটাকে 10 মিনিট রেখে দিব। খুব ভালো করে মেখে 10 মিনিট রাখলে এটার ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে, খেতে কিন্তু ভালো লাগে। আর মশলা না ঢুকলে মাংস কিন্তু খেতে ভালো লাগে না। তারপর 10 মিনিট পর এর ভিতরে দিয়ে দিব আমি কিছুটা ময়দা, মানে যে পরিমাণ মাংসের হিসেবে যেটুকু লাগে। আমি এখানে 4 টেবিল চামচ ময়দা দিয়েছি আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে প্রতিটা মাংসের গায়ে যেন ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে লেগে যায়, তাহলে কিন্তু এটা বেশ ভালো লাগবে খেতে। আপনারা ইচ্ছে করলে এর ভিতরে ডিমও দিতে পারেন, আমি দেইনি। ডিমটা দিতে ইচ্ছে করলে আপনারা দিবেন। এরপর ফ্রাই প্যানে তেল গরম করে এটা তেলের উপর দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর খুব ভালো করে ভাজতে হবে। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম লো আছে এটা ভাজতে হবে, তাহলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। যখন গোল্ডেন ব্রাউন কালারটা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো। এই যে দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে, মাংসগুলো কিন্তু অনেকটা হয়ে এসেছে। এখন এগুলোকে আমি নামিয়ে ফেলবো। চিলি চিকেন রান্না করার জন্য একটা সসের প্রয়োজন। এর জন্য আমি নিয়ে নিলাম এখানে টমেটোর সস, বাসায় তৈরি করা, এর জন্য কালারটা এমন এসেছে। তারপর দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম বারবিকিউ সস। এই সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর একটা সস তৈরি করে আমি এটা রান্নাতে ব্যবহার করব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতেও ইনশাল্লাহ ভালো লাগবে। আজকাল বাচ্চারা এমন হয়ে গেছে এইসব রান্নাগুলোই তারা খেতে বেশি পছন্দ করে, মাছ মাংস পছন্দ করে না, সবজি পছন্দ করে না। তাই মাদেরকে বিভিন্ন রান্না শিখতেই হয় বাচ্চাদের আবদার মেটানোর জন্য। এখন আমি এই কড়াইটার ভিতরে তেল গরম করে দিয়ে দিলাম একটু আদা কুচি আর একটু রসুনের কুচি। এই জিনিসটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু চিলি চিকেন খেতে ভালো লাগবে। এটাতে যে কি সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিলাম সেই সসগুলো আর সেই মাংস, এই যে রাখা মাংসগুলো। আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি 4 কোনা করে কেটে কেটে, কুচি কুচি করে দেয়নি কিন্তু 4 কোনা করে কেটে কেটে পেঁয়াজটা দিয়েছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে। এখানে আপনারা ইচ্ছে করে ক্যাপসিকামটাও দিতে পারবেন। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তাই আমি এখানে ক্যাপসিকামটা দিতে পারিনি। একটু গ্রিন কালার দেখানোর জন্য আমি এখানে পুঁইশাকের পাতাটা দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন। তারপরে দিয়েছি একটু লবণ, লবণটা একটু কম লেগেছিল দেখে আর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি। পানিটা আপনারা প্রয়োজন মতো দিতে দিবেন, যে কতটুকু ঝোল রাখতে চান। আমি আসলে আমার বাচ্চারা একটু ঝোল পছন্দ করে দেখে আমি একটু ঝোল বেশি রেখেছি। আপনারা ইচ্ছে করলে আরো একটু শুকনা শুকনা রাখবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তারপর আমি এখানে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে এটা দিতেও পারেন, নাও পারেন। উপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।